الذين يؤذون الله ورسوله যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ পাকের পক্ষ থেকে লানত অভিসম্পাত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এর উপর লানত ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি মানহানিকর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন والذين يؤذون المؤمنين والمؤمنات এবং যারা কষ্ট দেয় আল মুমিনিনা পুরুষ মুমিনদেরকে ওয়াল মুমিনাত মুসলিম মুমিন নারীদেরকে যারা কষ্ট দেয় বিগাইরি মাকতাসাবু তাদের বিনা অপরাধে যারা তাদেরকে কষ্ট দেয় ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা তারা মিথ্যা অপবাদ এবং প্রকাশ্যে পাপের বোঝা বহন করে এই দুই আয়াতের মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতেছেন যারা আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয় আর দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করতেছেন যারা মুমিন পুরুষদেরকে এবং মুমিন নারীদেরকে যারা কষ্ট দেয় তাদের উপরে যারা মিথ্যা অপবাদ দেয় এই মিথ্যা অপবাদের কারণে যারা মানুষদেরকে মুসলিম মুমিন নারী এবং পুরুষদেরকে যারা কষ্ট দেয় আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয় তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত লা'নাহুমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য লানত আল্লাহ পাক যদি লানত দান করেন তাহলে কোন অবস্থাতে কোন মুসলমান সফল হতে পারবে না তার ইবাদতের মাধ্যমে বিগাইরি মাকতাসাবু বিনা অপরাধে মিথ্যা অপবাদ দানকারী ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা এই সমস্ত মানুষের অপরাধ এটা গোপনীয় নয় এটা প্রকাশ্য এই প্রকাশ্যে তারা নিজের গুনার বোঝা বহন করে ওয়া ইসমান মুবিনা প্রকাশ্যে তারা তাদের পাপের বোঝা বহন করে এজন্য আল্লাহর হকের কথা আমরা আলোচনা করেছিলাম আল্লাহর হক হলো বান্দা তার রবের ইবাদত করবে তার মালিকের ইবাদত করবে তার মালিকের সন্তুষ্ট করার জন্য তার মালিকের ইবাদত করবে আর আল্লাহর হক হলো বান্দা আল্লাহর উপর যে হক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে বান্দা কাউকে আল্লাহর সাথে শরীক করবে না আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর হক হলো তার বান্দাকে জাহান্নামের আগুন তার উপর হারাম করে জান্নাত দান করা এটা হলো আল্লাহর কাছে আমাদের যে হক আছে আমরা প্রাপ্যদার যেটা এইটা আমরা গত দিনে আল্লাহর হক সম্পর্কে আলোচনা করেছিলাম দ্বিতীয় নাম্বার হক আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের হক আমাদের উপর কি নবীজিও আমাদের উপর হকীকদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর হকীকদার আমরা রাসূলুল্লাহর কি হক আদায় করব
এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছিলাম। প্রথম আয়াত আমরা বিগত দুই দিনে আমরা আলোচনা করেছি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর আদেশ নিষেধ যারা মান্য করবে না তারা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিন, তাদের ব্যাপারে আমরা জেনেছি। আর দ্বিতীয় নম্বর আয়াত হলো ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন এবং মুমিনাত যারা, তাদের ঊর্ধ্বে হলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষেও আমরা গতদিন আলোচনা শুনছি। এখন তৃতীয় নাম্বার হলো এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক কি কি, এগুলো আমরা জানা। আল্লাহর সাথে আল্লাহর হক যেটা আছে, এই হক যদি আমরা আদায় করি না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, ইচ্ছা করলে আমাদেরকে শাস্তি দিতে পারেন। আল্লাহ পাকের যদি সাথে কাউকে শরীক না করা হয়, এই শিরক ব্যতীত বাকি সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বান্দির ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা হয় না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। দ্বিতীয় নাম্বার হলো বান্দার হক। এটা আল্লাহর সাথে সম্পৃক্ত না, এটা এক বান্দা আরেক বান্দার সাথে সম্পৃক্ত। যদি আমরা কারো হক যদি আমরা লুটে পুটে খাই, আর যদি এই বান্দা যদি তার হক থেকে আমাদেরকে মুক্তি না দেয়, আমাদেরকে ক্ষমা না করে, তাহলে এই বান্দার হক নষ্ট করার কারণে যে অপরাধ আমাদের দ্বারা সংগঠিত হয়েছে, এই অপরাধ আল্লাহ পাক ক্ষমা করার অধিকার রাখেন না। এটা বান্দা ক্ষমা করে দিতে হবে। বা আমরা যে আল্লাহর কাছে বান্দার কাছে যে অভিযোগ কিংবা আমরা যদি আত্মসাৎ কিংবা অন্য কোনো ধরনের কথাবার্তার মাধ্যমে যদি আমরা আরেকজনের হক নষ্ট করি, তাহলে ওই বান্দার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এই বান্দা যদি আমাদেরকে ক্ষমা করে দেয়, তারপরে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। এই বান্দার হক নিয়ে আজ আমরা কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه رئيس المحدثين سيدنا أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত أن رسول الله صلى الله عليه وسلم قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলমানের উপর আরেক মুসলমানের অধিকার বা হক হলো 6টি। হাক্কুল মুসলিমি, এক মুসলমানের হক, আলাল মুসলিমি, আরেক মুসলমানের উপর হক হলো সিত্তুন, 6টি। কয়টি হক? 6টি। ইলামা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই হকগুলো আমাদের উপর কি কি? এক মুসলমানের উপর আরেক মুসলমানের যে 6টি হক আছে, এই হকগুলো কি কি? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইজা লাকিতাহু ফাসাল্লাম আলাইহি। যখন কোন মুসলমানের সাথে তোমার সাক্ষাৎ হবে, ফাসাল্লাম আলাইহি, সর্বপ্রথম 1 নাম্বার হক হলো তাকে সালাম করা, তাকে সালাম করবে। ওয়া ইজা দাআকা ফাজিবহু, দ্বিতীয় নাম্বার হক হলো যদি কোনো মুসলমানকে দাওয়াত করে,
তোমাকে যদি কোনো মুসলমান দাওয়াত করে ফাআজিবহু, তুমি সেই দাওয়াত গ্রহণ করা। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়াইজাস্তানসাহাকা ফানসাহ লাহু, যদি কোনো মুসলমান তোমার কাছে পরামর্শ চায়, উপদেশ চায়, তাহলে ফানসাহ লাহু, তুমি তাকে সৎ পরামর্শ দেবে, তাকে সৎ উপদেশ দেবে, সৎ পরামর্শ দেবে। 4 নাম্বার হলো ওয়াইজা তাসাফা হামিদাল্লাহ, যখন কোন মুসলমান হাসি দেবে, হাসি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে ফাসাম্মাতহু, তাহলে তুমি তার এই হাসির জবাব দেবে। হাসির জবাব কিভাবে? আমরা যখন কোন মানুষ যখন হাসি দেয়, হাসি দেওয়ার পরে কি দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহ। কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। যদি কোন মুসলমান হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, তাহলে তুমি তার জন্য রহমতের দোয়া করবে, ইয়ারহামুকাল্লাহ, তুমি তার জন্য রহমতের দোয়া করবে। 5 নাম্বার হলো ওয়াইজা মারিদা ফাউদহু, যদি কোন মুসলমান অসুস্থ হয়, তাহলে এই অসুস্থ মুসলমানের সেবা শুশ্রূষা করা। 6 নাম্বার হলো ওয়াইজা মাতা ফাত্তাবিহু, যদি কোন মুসলমান মারা যায়, ওই মুসলমানের মারা যাওয়ার সংবাদ শুনে এই মুসলমানের দাফন কাফনে শরীক হওয়া, জানাজায় শরীক হওয়া। এক মুসলমানের উপর আরেক মুসলমানের এই বিষয়টি হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতাদরুনা মাল মুফলিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদেরকে, আতাদরুনা মাল মুফলিস, যে তোমরা কি জানো, আতাদরুনা তোমরা কি জানো, মাল মুফলিস দেউলিয়া কে? দেউলিয়া কে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। প্রকৃত দেউলিয়া হলো ওই ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে মাল্লা দিরহামা লা, যার কাছে কোনো দিরহাম নেই, ওয়ালা মাতা, যার কাছে কোনো সম্পদ নেই, সে হচ্ছে দেউলিয়া, মাল মুফলিস। নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার হাবিব, আপনার আমার নবী, দু জাহানের বাদশা বর্ণনা করলেন, রে আমার সাহাবীরা, তোমরা দেখতেছো তোমাদের সামনে যেটা উপস্থিত, তোমাদের বুদ্ধিমত্তায় যেটা ধরেছে তোমরা সঠিক উত্তর দিয়েছো, কিন্তু আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। তোমাদের কথা ঠিক আছে, কিন্তু প্রকৃত দেউলিয়া ওই ব্যক্তি নয়। প্রকৃত দেউলিয়া এই ব্যক্তি নয় যার কাছে দিরহাম আছে, অর্থাৎ টাকা পয়সা যার নাই, যার সম্পদ নাই, তোমরা বলছো সে দেউলিয়া, প্রকৃতপক্ষে সে দেউলিয়া নয়। প্রকৃতপক্ষে দেউলিয়া হলো ওই ব্যক্তি, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া হচ্ছে ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, যে হাজির হবে কিয়ামতের ময়দানে, বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি, কিয়ামতের দিনে নামাজ, রোজা
যাকাত সহ বহু আমল নিয়ে উপস্থিত হবে বয়াল কিয়ামতের ময়দানে। ওয়ায়াতি কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। ওয়ায়াতি কাদ শাতামা হাযা, এমন আমল এই ব্যক্তি অসংখ্য অগণিত নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে, বহু আমল নিয়ে বান্দা কিয়ামতের ময়দানে হাজির হবে। কিন্তু ওই ব্যক্তি ওয়ায়াতি কাদ শাতামা হাযা, ওই ব্যক্তি কাউকে গালি দিয়েছে, ওয়া কাযাফা হাযা, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়া আকালা মালা হাযা, অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, ওয়া সাফাকা দামা হাযা, কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, ওয়া দারাবা হাযা, কাউকে অন্যায়ভাবে প্রহার করেছে, মেরেছে। ফায়াকুদু, ওই ব্যক্তি বসে থাকবে আমলের খাঞ্চা নিয়ে, নামাজের খাঞ্চা নিয়ে, যাকাতের খাঞ্চা নিয়ে, আর রোজার খাঞ্চা নিয়ে, বহু আমলের খাঞ্চা নিয়ে বসে থাকবে। ফায়াকুদু ফায়াক্তাসু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু। কিন্তু যে ব্যক্তিকে মেরেছিল, যে ব্যক্তিকে হত্যা করেছিল, যাকে গালি দিয়েছিল, যার সম্পদ আত্মসাৎ করেছিল, ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে হাজির হবে। আল্লাহ পাকের কাছে চাইবে, আল্লাহ পাক বলবেন, আমার বান্দা তার আমল নিয়ে বসে আছে, তার কাছে তোমরা যাও, তোমাদের হকগুলো তার কাছ থেকে নিয়ে আসো। তোমরা তার কাছে যাও, গিয়ে এগুলো তোমাদের পাওনা যেগুলো ছিল এগুলো নিয়ে আসো। ওই সমস্ত মানুষ যাবে, গিয়ে বলবে, দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আমাকে গালি দিয়েছো, এই গালির হকটা আমার ফেরত দাও। গালি দিয়েছে কিন্তু গালির জবাব দেয় নাই। ওই গালির অংশটা সওয়াব, তার যে সওয়াবের যে খাঞ্চা আছে, এই খাঞ্চা থেকে বান্দা ওই ব্যক্তিকে দিয়ে দিবে যাকে গালি দিয়েছিল, যার টাকা মেরে খেয়েছিল, সম্পদ মেরে খেয়েছিল, যাকে কথাবার্তার দ্বারা কষ্ট দিয়েছিল, যার রক্ত প্রবাহিত করেছিল, যাকে হত্যা করেছিল, যাকে মেরেছিল, প্রহার করেছিল, সমস্ত মানুষদেরকে তারা আমলের খাঞ্চা থেকে এই হকটা পূরণ করবে। পূরণ করার পরে দেখা যাবে যে ওই বান্দার আমলের খাঞ্চাগুলো একবারে শূন্য হয়ে গেছে। আর নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, কিন্তু পাওনাদার এখনো বাকি আছে। পাওনাদার কি আছে? বাকি আছে, কিন্তু বান্দার কাছে যে সম্পদ ছিল সেটা দিয়ে দিছে, আর নাই। আল্লাহ পাক বলবেন, বান্দারে তুমি দুনিয়ায় থাকা অবস্থায় অন্যের হক নষ্ট করেছো, এখন তাদের বদলা নিতে চাইছে, তুমি তাদের হককে পরিশোধ করে দাও। ওই সমস্ত বান্দাদের গুনাহ যেগুলো ছিল, আল্লাহ পাক অর্ডার করবেন, ওই গুনাহগুলো তুমি নেওয়া শুরু করো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলবেন যে বান্দার গুনাহ যেগুলো আছে ওইগুলো তুমি নেওয়া শুরু করো। এই সমস্ত পাওনাদার, হকিকদার বান্দা বান্দির গুনাহগুলো বান্দা চুষতে চুষতে নিজের গাড়ের মধ্যে নিতে নিতে বান্দা একবারে অসহায় হয়ে যাবে। قبل أن يقتص ما عليه من الخطايا أخذ من خطاياهم فترح عليه ثم ترح في النار। বান্দা নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, নেক আমল করেছে, কিন্তু অন্যের হক নষ্ট করার কারণে বান্দা এতটা বিপদগ্রস্ত কিয়ামতের ময়দানে হয়ে যাবে। বান্দা দেখা যাবে যে এখন গুনাহগুলো নিতে নিতে তার পাপের বোঝা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতুরিহা আলাইহি, জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। সুম্মা তুরিহা ফিন্নার, আপনারা বড় ওই সমস্ত বান্দিদেরকে জাহান্নামের আগুনে ছেড়ে দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য
হক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বান্দার হক, আল্লাহর হক। আমি নামাজ পড়ি নাই, আমার মালিক চাইলে আমাকে ক্ষমা করতে পারেন। আমি রোজা রাখি নাই, আমার মালিক চাইলে ক্ষমা করতে পারেন। কিন্তু বান্দার হক কখনো ক্ষমাযোগ্য নয়। যে ব্যক্তির হক আমরা নষ্ট করেছি, ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। বান্দার হকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে যার হক আমাদের উপর আছে, ওয়ালিদাইন, পিতামাতা। পিতামাতার হক আমাদের উপর আছে না নাই? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ আল্লাহ রাসূলের পরে যার আমাদের কাছে যিনি হক পাবেন তিনি হলেন ওয়ালিদাইন, পিতামাতা। আমাদের মা বাবা আমাদের উপর হকদার। মা বাবার সাথে উত্তম আচরণ করা, পিতামাতার সাথে আমাদের সন্তানদের উপর যে হক আছে সেই হকটা হলো স্বাভাবিকভাবে 14টা। কয়টা হক? 14টি। মা বাবা জীবিত থাকতে 7টি, আর মা বাবা মারা যাওয়ার পরে 7টি, 14টি। মা বাবা, 1 নাম্বার হলো মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, মা বাবাকে 2 নাম্বার মনে প্রাণে ভালোবাসা, 3 নাম্বার হলো মা বাবাকে সর্বদা মেনে চলা, অনুসরণ করা, 4 নাম্বার হলো মা বাবার খেদমত করা, 5ম নাম্বার হলো মা বাবার প্রয়োজন পূরণ করা। মা বাবার প্রয়োজন আছে না, এটা পূর্ণ করা। 6 নাম্বার হলো মা বাবা সব সময় হাসি খুশিতে থাকেন সেই চেষ্টা নিজে করা। মা বাবার সাথে নিয়মিত যোগাযোগ রাখা, দেখা সাক্ষাৎ করা। দুনিয়াতে 2টা জিনিস আছে যে 2টা জিনিসের দিকে চাইলে এমনিতে শুধু সওয়াব হয়, আর অন্য কোনো দিকে চাইলে সওয়াব হয় না। 1 নাম্বার হলো বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের যে কালো ঘর আছে, কালো গিলাফ দিয়ে মুড়ানো যে পাথরের ঘর আছে, এটা আল্লাহর ঘর। এই কালো গিলাফের দিকে যদি যতক্ষণ আপনার আমার দৃষ্টি থাকবে ততক্ষণ সওয়াব হতে থাকবে। আর 2য় নাম্বার হলো যদি কোনো সন্তান তার মা বাবার চেহারার দিকে চায়, যতক্ষণ পর্যন্ত মা বাবার চেহারার দিকে চাইবে ততক্ষণ পর্যন্ত সওয়াব লিখতে ফেরেশতারা লিখতে থাকবেন। সুবহান। মা বাবার চেহারার দিকে চাইলেই সওয়াব। মা বাবা মারা যাওয়ার পরে 7টি হক আমাদের উপর। 1 নাম্বার হলো মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করা। মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা মারা যাওয়ার পরে 2য় নাম্বার হলো ইসালে সওয়াব করা। মা বাবার কি করা? ইসালে সওয়াব করা। ইসালে সওয়াব মানে হলো সওয়াব পৌঁছানো। দোয়া দরুদ করে, খতম পড়ে, তিলাওয়াত করে, দুরুদ ইস্তেগফার করে, তাদের কবরের মধ্যে রূহের সামনে তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছানো, এটাই হলো ইসালে সওয়াব। ইসালে সওয়াবের উদ্দেশ্যে আপনি তিলাওয়াত করতে পারবেন, আপনি জিকির করতে পারবেন, আপনি অন্যকে খাওয়াইতে পারবেন। ওয়ায়ুতিমুত তাআম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আপনি পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে পারবেন, খাওয়াইতে পারবেন। এজন্য সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ব্যতীত খাবারে বসতেন না। সুবহানাল্লাহিল আযীম। 3 নাম্বার হলো মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার বন্ধু বান্ধব আছে না নাই? ওই সমস্ত মানুষদের সাথে
সম্পর্ক রাখা, মা বাবাকে আপনি যেভাবে সম্মান করতেন তাদের বন্ধু বান্ধবদেরকে ঠিক একইভাবে সম্মান প্রদর্শন করা, মা বাবার আত্মীয় স্বজনদেরকে সম্মান প্রদর্শন করা। মার পরে মায়ের বাড়ির যে সম্পর্ক আছে সেটা কমে যায় না? মায়ের পরে মায়ের বাড়ির সাথে যে সম্পর্ক আছে সেটা কমে যায়। এটা কমলে হবে না, এটা মা থাকতে যেরকম ছিল ঠিক কিভাবে বা পারলে আরো বাড়াইয়া রাখা। পঞ্চম নাম্বার হলো মা বাবার যদি কোনো ঋণ থাকে তাহলে সেই ঋণগুলো আদায় করা, মা বাবার যদি কোনো আমানত থাকে তাহলে সেই আমানত আদায় করা। 6 নাম্বার হলো শরীয়ত সম্মত যদি কোনো ওসিয়ত মা বাবার থাকে তাহলে সেই ওসিয়ত পূরণ করা। 7 নাম্বার হলো সাধ্যমতো মা বাবার কবর জিয়ারত করা। এই যে মা বাবার এই 14টি হক আছে, এগুলো আমরা চেষ্টা করা আমরা মা বাবার হকের মধ্যে এগুলো পরিপূর্ণভাবে আদায় করা। বান্দার হকের মধ্যে 2 নাম্বার হক হলো স্ত্রীর হক, ওয়াইফের অধিকার, আপনার সহধর্মিনীর অধিকার। স্ত্রীর অধিকার স্বামীর উপর আছে না নাই? আর স্বামীর অধিকার স্ত্রীর উপর আছে না নাই? আছে। স্ত্রীর অধিকার স্বামীর উপর, স্বামীর অধিকার স্ত্রীর উপর। এটা দুনিয়ার কোন সিস্টেম না, আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম বানিয়ে দিয়েছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। বলেন সুবহানাল্লাহ। অনেকেই স্ত্রীর উপর টর্চার করেন, আছে না? এরকম আছে না? স্ত্রীর উপর টর্চার করেন, এটা করা যাবে না, স্ত্রীর হক নষ্ট হয়ে যাবে। আবার অনেক আছে যে স্ত্রী এমন দাজ্জাল, স্বামীও গড়েই টিকতে পারে না, স্বামী গড়েই টিকতে পারে না। এমন মহিলাও যদি স্বামীর সাথে এমন আচরণ করেন তাহলে স্বামীর হক নষ্ট হয়ে যাবে। স্বামী খুশি থাকলে আপনার দুনিয়া আখিরাত খুশি, স্বামী বেজার হয়ে গেলে আপনার দুইটাই বেজার। কারণ একজন মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতদার বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কি বানিয়ে পাঠিয়েছেন? আমানতদার। স্বামীর সন্তানের আমানতদারিতা এবং স্বামীর সম্পদের আমানতদারিতা রক্ষা করার দায়িত্ব একজন মহিলা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বর্ণনা করেছেন আমি কেন স্বামীকে স্ত্রীর পোশাক বললাম আর স্বামীকে স্ত্রীর পোশাক বললাম। স্ত্রীকে স্বামীর পোশাক, স্বামীকে স্ত্রীর পোশাক বলার কারণ হলো ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের থেকে আমরা বেটা পুরুষ না হইলে মহিলা হইতো না, ঠিক নেই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আদম থেকে হাওয়া হইতেন না। প্রত্যেক পুরুষ থেকে নারীদের সৃষ্টি। এই জন্য আল্লাহ পাক বলেছেন আর এই নিজের স্ত্রীর কাছে গেলে যে শান্তি পাওয়া যায় কিংবা স্ত্রী স্বামীর কাছে থাকলে যে শান্তি পাওয়া যায় এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া, আল্লাহর পক্ষ থেকে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন স্ত্রীর মধ্যে একজন স্বামীর মধ্যে একে অপরের মধ্যে আল্লাহ পাক প্রেম ভালোবাসা সৃষ্টি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাম ইয়ার লিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ। আর যারা প্রেম করেন সবার প্রেমের মধ্যে কোনো লাভ নাই, প্রেমের মধ্যে কোনো লাভ নাই। যারা বিবাহ ব্যতীত প্রেম করেন, ফোনে কথা বলেন, যাই করেন না কেন, দেখা সাক্ষাৎ করেন না কেন, প্রেমিকার নিচে টাকা খোয়ান না কেন, এই সমস্তের ভিতরে কোনো প্রেম নাই। আল্লাহর হাবিব বলতেছেন লাম ইয়ারলিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ। দুনিয়াতে
নিকার মাধ্যমে, বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা সৃষ্টি হয়, সেটা দুনিয়ার আর কোন ভালোবাসার কাছে এমন ভালোবাসা নাই, তুলনা হয় না। সুবহানাল্লাহ। এজন্য একজন স্ত্রী স্বামীর কাছে যেভাবে হকদার, একজন স্ত্রীর কাছেও ঠিক একইভাবে স্বামী হকদার। স্বামীর হক আদায় না করলে আর স্ত্রীর হক আদায় না করলে উভয়ই আল্লাহর কাছে পাকড়াও করা হবে, আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে। স্ত্রী স্বামীর কাছ থেকে ছুটে যাইতে পারবেন না, স্বামীও স্ত্রীর কাছ থেকে ছুটে যাইতে পারবেন না। এজন্য স্ত্রীর হক আছে না নাই, এটা বান্দার হক। 3 নম্বর হক হলো সন্তানের হক। আপনার সন্তান কি করে না করে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ মণ্ডলী পৃথিবী সব লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সব আধিপত্য আর রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। লিমান ইয়াশাউ ইনাসা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ পাক ইচ্ছা করলে নারী সৃষ্টি করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক ইচ্ছা করলে পুরুষ সৃষ্টি করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক যাকে ইচ্ছা কন্যা সন্তান আর ছেলে সন্তান উভয় সন্তানই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক যাকে ইচ্ছা বন্ধা করে রাখেন, ছেলেও দান করেন না, মেয়েও দান করেন না। ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ পাক হলেন সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন। প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে। ফাআবাওয়াহু ইয়াহুদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মা বাবা সন্তানকে হয়তো ইহুদি বানায়, ইচ্ছামতো ইহুদি বানায়, ইচ্ছামতো খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়। ইয়াহুদানিহি ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মা বাবা তার সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়। এটা সন্তানের উপর আপনার হক আছে যে আপনি এই সন্তানকে মুসলমান বানাবেন, মুমিন বানাবেন। কি বানাবেন? মুমিন বানাবেন। এটা আপনার আমার সন্তানের হক পিতামাতার উপরে। 4 নম্বর হক হলো প্রতিবেশীর হক। আগেকার সময়ে এক ঘরের মধ্যে ভালো যদি তরকারি জাল দেওয়া হতো, রান্না করা হতো, তাহলে পার্শ্ববর্তী ঘরের মধ্যে সেটা বাটি দিয়ে পৌঁছানো হতো। আর এখন প্রতিবেশীকে দেওয়া তো দূরের কথা, নিজের পরিবারের লোকজনই পায় না। যে নিজের পরিবারে ভালো মন্দ খাইতো, তারা নিজের মধ্যেই রেশারেশি আছে না নাই? প্রতিবেশীর হক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক রক্ষা করার জন্য খুবই গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুবি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবেশীর হক আদায় করার জন্য বলেছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, এতিমদের সাথে সৎ ব্যবহার করো, মিসকিনদের হক আদায় করো। ওয়াল জারি জিল কুরবা, তোমার প্রতিবেশী, দ্বারের প্রতিবেশী, কাছের প্রতিবেশী। ওয়াল জারিল জুনুবি, তোমার দূরের প্রতিবেশীদের সাথে তুমি সৎ ব্যবহার করো, সম্পর্ক রাখো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা জানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জিবরিল আমিন আমাকে এত বেশি প্রতিবেশী সম্পর্কে উপদেশ দিলেন
ইউসিনি, আমাকে এত বেশি উপদেশ দিতে থাকলেন, হাত্তা জানান্তু, আমার ধারণা হয়ে গেল, আন্নাহু সায়ুওয়ারিসুহু, জিবরিল আমিন এত বেশি প্রতিবেশী সম্পর্কে আমাকে উপদেশ দিচ্ছেন, বোঝা যাচ্ছে যে তিনি আমার প্রতিবেশীদেরকে আমার ওয়ারিস বানিয়ে দিবেন। পিতামাতা মারা যাওয়ার পরে সম্পদ খেয়ে পায়, সন্তানরা পায় না, ওয়ারিস পায়। যে তিনি বলতেছেন, হুজুর বলতেছেন যে জিবরিল আমাকে এত বেশি উপদেশ দিলেন যে প্রতিবেশীদেরকে যেমন আমার ওয়ারিস বানিয়ে দিবেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আখিরাত দিবসের উপর ঈমান রাখে, আখিরাতের উপর যার ঈমান আছে অর্থাৎ মুমিন যারা, ফালিয়ুকরিম জারাহু, সে যেন তার প্রতিবেশীদেরকে সম্মান করে। ইয়া নিসাইল মুসলিমাত, তাহলে বুঝা গেল ওই সময় কিন্তু মহিলাদের মধ্যে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি আসিল না, আসিল। হুজুর বলতেছেন, ইয়া নিসাইল মুসলিমাত, এ মুমিন নারীগণ, মুসলমান নারীগণ, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিল সিনাশাতুন, কোন প্রতিবেশী তোমাদের মহিলাদেরকে তোমরা তুচ্ছ জ্ঞান করো না। এমনকি বকরির যদি একটা খুর ও উপঢৌকন দিয়ে হয় তাহলে এই সম্পর্কেও তোমরা তুচ্ছ জ্ঞান করো না। আসে না নি সমালোচনা, যে অমুক গরদের তরকারি সুন্দর হয় মানে ভালো হয় নাই, এটার সমালোচনা আসে না নাই? ঠিক এমনি ভাবে আপনারা আমার দাওয়াতে যাওয়ার পরে তরকারি সুস্বাদু না হলেও বলবেন সুস্বাদু, কারণ যিনি দাওয়াতি সাহেব যিনি দাওয়াত দিয়েছেন ওনার মনে কষ্ট আসতে পারে, প্রতিবেশীর হক নষ্ট হয়ে যাবে। ইয়া আবাদার ইজা তাবাক্তা মারাকাতান ফাআকসির মাআহা, হে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলতেছেন, হে আবু যর, ইজা তাবাক্তা মারাকাতান, তুমি যখন তরকারি পাকাও, ফাআকসির মাআহা, এই তরকারির মধ্যে বেশি করে পানি দাও, জুল দাও, ওয়াতাআহাদ জিরানাকা, এবং এই তরকারি থেকে তোমার প্রতিবেশীকে কিছু দিয়ে দাও, সামান্য জুল হলেও। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের পাশে দুইটা ঘর, আমি কাকে প্রতিবেশী মনে করব? কার ঘরে আমি খাবার দিব, পাঠাবো, কোন উপহার পাঠাবো? নবীজি বললেন, ইলা আকরাবিহিমা মিন কিবাবান, তোমার দরজার কাছে অর্থাৎ ঘরের সাইডে পাশে, সবচাইতে পাশে যে ঘর আছে এই ঘরের মধ্যে তুমি উপঢৌকন পাঠাও। সুবহানাল্লাহ। আর তোমার প্রতিবেশীর হক রক্ষা করা, প্রতিবেশী বলতে যে নিকটাত্মীয় যারা, আপনার মা বাবার সম্পর্কিত যে আত্মীয় স্বজন আছেন, আর পাড়া প্রতিবেশীর মধ্যে যারা আত্মীয় স্বজন এরা হচ্ছেন দূরবর্তী, এই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা। পঞ্চম নাম্বার হলো কথাবার্তার হক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লা ইয়াসুমতু। আচ্ছা, যে লোক আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, ফালইয়াকুল খাইরান, সে যেন উত্তম ভাবে মানুষের সাথে কথাবার্তা বলে। কথাবার্তাও এক ধরনের হক। মুসলমানদের সাথে আরেক মুসলমান কিভাবে কথাবার্তা বলবে, এই আদব বা শিষ্টাচার আসে না ভাই? আসে। খাইরান, ফালিয়াকুল খাইরান, উত্তম ভাবে কথাবার্তা বলা। আওলা ইয়াসুমতু, যদি উত্তম ভাবে কেউ কথাবার্তা বলতে না পারে তাহলে লা ইয়াসুমতু, সে যেন চুপ থাকে। সুবহানাল্লাহ। ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন, মানুষের সাথে এমন ভাবে কথাবার্তা বলো,
এমন ভাবে উত্তম ভাবে কথাবার্তা বলো, একটা খেজুরের বিনিময় হলেও তোমরা জান্নাতকে খরিদ করো। ইত্তাকুন নারা, জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন ফামান লাম ইয়াজিদ বিশিক্কি তামারাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো একটি খাজুরের বিনিময় হলেও। যদি সেটা সম্ভব না হয়, খাজুরের যদি বিনিময় করতে না পারো, ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়িবাতিন, তাহলে মানুষের সাথে উত্তম ভাবে কথাবার্তার বিনিময় হলেও জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। وهل يكب الناس في النار على وجوههم وعلى مناخرهم إلى صاعد ألسنتهم, মানুষ তার অসংযত কথাবার্তার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই মনে করেন আমরা 4 নাম্বার 5 নাম্বার কথাবার্তার হক পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদেরকে যদি তৌফিক দান করেন তাহলে আগামীতে বাকি কয়েকটি কথা আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।